ইরানের ওপর যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসন পঞ্চম দিনে গড়িয়েছে। বুধবার সকালে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল কোম্পানি সৌদি আরামকোর রাস্তানুরা তেল শোধনাগার আবারও ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। তবে এই হামলা কারা করেছে তা এখনও স্পষ্ট নয়। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, রাস্তানুরায় সৌদি আরামকোর সবচেয়ে বড় অভ্যন্তরীণ শোধনাগার এবং একটি গুরুত্বপূর্ণ অপরিশোধিত তেল রপ্তানি টার্মিনাল অবস্থিত। 2 দিন আগে ড্রোন হামলার কারণে শোধনাগারটি বন্ধ হয়ে যায়। এখন আবার হামলার শিকার হল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত শুক্রবার ইরানের ওপর হামলা শুরু করার পর থেকেই হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন কার্যত বন্ধ রয়েছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও ইরাক সহ উপসাগরীয় অঞ্চলের প্রধান তেল উৎপাদক দেশগুলো এই নৌপথ ব্যবহার করতে পারছে না। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শত শত জাহাজ প্রণালীর দুই পাশে নোঙর করে অপেক্ষা করছে। ইরান হুঁশিয়ারি দিয়েছে, জাহাজ নিয়ে এই গুরুত্বপূর্ণ নৌপথ অতিক্রমের চেষ্টা করলে সেই নৌযান লক্ষ্য করে গুলি চালানো হবে। এদিকে সংযুক্ত আরব আমিরাত ও কাতারে আজও শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান। আল জাজিরার খবরে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতে ছোড়া ক্ষেপণাস্ত্রের 3টি ও 121টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। বুধবার মন্ত্রণালয় জানায়, তবে ইরানের ছোড়া 8টি ড্রোন নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এদিকে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে ছোড়া বেশ কিছু ড্রোনের মধ্যে 10টি ড্রোন ও 2টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে কাতারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এদিকে শ্রীলঙ্কার উপকূলে একটি ইরানি যুদ্ধজাহাজ হামলা শিকার হয়ে ডুবে গেছে। ডুবন্ত যুদ্ধজাহাজটি সাবমেরিন হামলা শিকার হয়েছিল বলে মনে করা হচ্ছে। এ ঘটনায় 100 জনের বেশি নিখোঁজ বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এ ঘটনায় আহত হয়েছে 78 জন। বুধবার সকালে বার্তা সংস্থাটি 30 জনকে উদ্ধারের খবর দিয়েছিল। তখন শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজিথা হেরাত পার্লামেন্টে জানিয়েছিলেন, IRIS দেনা নামের মাঝারি আকারের রণতরী থেকে 30 জন গুরুতর আহত নাবিককে উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে জাহাজটি থেকে বিপদ সংকেত পাওয়ার পর শ্রীলঙ্কার নৌবাহিনী উদ্ধার অভিযান শুরু করে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দেশের দক্ষিণাঞ্চলের গল উপকূলের কাছে থেকে জাহাজটি বিপদ সংকেত পাঠায়। আহতদের গলে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ইরানে হামলার পর গত 4 দিনে যুক্তরাষ্ট্রের প্রায় $200 কোটি ক্ষতি হয়েছে বলে জানিয়েছে তুর্কি গণমাধ্যম TRT। প্রতিবেদনে বলা হয়, মাত্র 4 দিনেই মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রায় $200 কোটি সামরিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। রাডার ব্যবস্থা, যুদ্ধবিমান, নৌঘাঁটি থেকে শুরু করে কূটনৈতিক মিশনসহ বিভিন্ন স্থাপনায় একের পর এক হামলার ঘটনা ঘটেছে। আর এতেই বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। প্রতিবেদনে বলা হয়, সবচেয়ে বড় ক্ষতির মধ্যে রয়েছে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে স্থাপিত যুক্তরাষ্ট্রের ANFPS 132 প্রারম্ভিক সতর্কতা রাডার ব্যবস্থা। এর মূল্য প্রায় $1.1 বিলিয়ন তথা $110 কোটি। গত শনিবার ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এটি ক্ষতিগ্রস্ত হয় বলে জানানো হয়েছে। কাতার কর্তৃপক্ষ রাডারটিতে আঘাত ও ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়া গত রোববার কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ভুলবশত গুলিবর্ষণে 3টি F-15E স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ভূপাতিত হয়। এতে 6 জন ক্রু সদস্য প্রাণে বেঁচে গেলেও বিমানগুলো ধ্বংস হয়। এগুলো প্রতিস্থাপনে আনুমানিক $282 মিলিয়ন ব্যয় হতে পারে। এর আগে শনিবার পাল্টা হামলার শুরুতেই ইরান বাহরাইনের মানামায় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর 5ম নৌবহরের সদর দপ্তরে ভয়াবহ হামলা চালায়। এতে 2টি স্যাটেলাইট যোগাযোগ টার্মিনাল এবং কয়েকটি বড় ভবন ধ্বংস হয়। উন্মুক্ত উৎসের গোয়েন্দা তথ্য অনুযায়ী লক্ষ্যবস্তু হওয়া স্যাটকম টার্মিনালগুলো ছিল ANGSC 52B মডেলের, যার প্রতিটির আনুমানিক মূল্য মোতায়েন ও স্থাপনা ব্যয়সহ প্রায় $2 কোটি। সংযুক্ত আরব আমিরাতের রুয়েস শিল্পনগরে মোতায়েন থাকা থার্ড অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল ব্যবস্থার ANTPY-2 রাডার উপাদান ধ্বংসের দাবি করেছে ইরান। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে সেখানে হামলার প্রমাণ মিলেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। ধ্বংস হওয়া রাডার উপাদানের আনুমানিক মূল্য $50 কোটি। নিউ ইয়র্ক টাইমসের যাচাইকৃত ছবি ও ভিডিওতে দেখা গেছে, শনিবার ও রোববার ইরাকের এরবিল আন্তর্জাতিক বিমানবন্দরের মিলিটারি স্থাপনাগুলোতে বারবার আঘাত হানা হয়। সেখানে ধোঁয়া ও আগুনের শিখা দেখা যায়। রোববার সকালে স্যাটেলাইট চিত্রে ঘাঁটির একটি অংশের 4টি স্থাপনা ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হওয়া এবং সোমবার ভোর পর্যন্ত আগুন জ্বলতে থাকার চিত্র ধরা পড়ে। সৌদি আরবের রিয়াদে যুক্তরাষ্ট্রের দূতাবাসে 2টি ড্রোন আঘাত হানে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সেখানে সীমিত অগ্নিকাণ্ড এবং সামান্য ক্ষয়ক্ষতি হয়। ওয়াশিংটন পোস্টের তথ্য অনুযায়ী কমপ্লেক্সের ভেতরে থাকা CIA স্টেশনও আঘাতপ্রাপ্ত হয়। কুয়েত সিটিতে যুক্তরাষ্ট্রের দূতাবাসের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। দূতাবাসের আশেপাশে ধোঁয়া দেখা গেছে, তবে ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। দূতাবাস পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে এবং অপ্রয়োজনীয় কর্মী ও তাদের পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে যুক্তরাষ্ট্রের কনসুলেট জেনারেলের পার্কিং এলাকায় সন্দেহজনক একটি ইরানি ড্রোন আঘাত হানে।